রক্ত দিয়ে জীবন দিয়ে জামাত এবং শিবিরের লোকেরা এবারের জুলাই এবং আগস্টের আন্দোলনের সবচেয়ে বেশি ভূমিকা রাখছে না ভাই? রাজনীতিকে সুযোগ মতো সংস্কার করতে হয়, ভুল ত্রুটি স্বীকার করতে হয়। আমরা বলছি দলের প্রেসিডেন্ট সেক্রেটারি এই ধরনের গুরুত্বপূর্ণ পদ এক ব্যক্তি 2বার বা 3বার বেশি থাকতে পারবে না। সংগ্রাম পত্রিকা, তৎকালীন পত্রিকাগুলো যদি দেখবেন জামাত বা যারা স্বাধীনতা যুদ্ধের বিরোধিতা করেছিলেন তারা মুক্তিযুদ্ধদেরকে কি ডেকেছিলেন? এরা দেশের শত্রু, এরা ভারতের দালাল, এরা দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। এখন ওনারা মুক্তিযুদ্ধদেরকে কি বলেন? এখন ওনারা বলেন যে ওনারা বীর মুক্তিযোদ্ধা এবং দেশের শ্রেষ্ঠ সন্তান। এখন ওনারা মুক্তিযুদ্ধদেরকে সম্বর্ধনা দেন। এখন ওনারা জাতীয় পতাকা হাতে নিয়ে মিছিল করেন, বিজয় দিবস পালন করেন, স্বাধীনতা দিবস উদযাপন করেন। আপনি যদি বলেন যে 71-এ মুক্তিযুদ্ধ স্বাধীনতা হওয়া ভুল হয়েছে, আর এখন যদি ওনাদেরকে বিজয় দিবস পালন করেন আর মুক্তিযুদ্ধ হিসেবে শ্রদ্ধা করেন, তাহলে আপনি আপনার থিসিস তো মানেন না, আপনি তো উল্টিয়েছেন। তা আপনি যে এখন মুক্তিযোদ্ধাদেরকে শ্রেষ্ঠ সন্তান বলতেছেন, তাহলে তো আপনাকে বলতে হবে যে অতীতে তাদেরকে খারাপ বলে আমি ভুল করেছি, এই স্বাধীন বাংলাদেশের সমর্থন না করে আমরা ভুল করেছি। এখন এটা আমাদের স্বাধীন বাংলাদেশ। রক্ত দিয়ে জীবন দিয়ে জামাত এবং শিবিরের লোকেরা এবারের জুলাই এবং আগস্টের আন্দোলনের সবচেয়ে বেশি ভূমিকা রাখছে না ভাই? বিএনপির সাথে বিএনপি হলো 1 নম্বর, জামাত হলো সেকেন্ড সারিতে। আন্দোলনের রাজনৈতিক শক্তি হিসেবে অনেক ভূমিকা রাখছে না? সবচাইতে বেশি জীবন দিছে কারা? বিএনপি এবং জামাতের লোকেরা। তাইলে তো এই 24-এ এসে তারা স্বাধীনতার সংগ্রামী, এই 24-এ যারা আওয়ামী লীগের পক্ষে ছিল, ফ্যাসিবাদের শাসনকে সমর্থন করছে, এদেরকে আমরা এখন কি দেখতেছেন? দালাল দেখতেছেন না? এদের রাজনৈতিক অধিকার আছে কি আছে না এটা নিয়ে আমরা বিতর্ক করতেছি না? পলিটিক্স করতে পারবে কি পারবে না, নির্বাচন করতে পারবে কি পারবে না আলোচনা করতেছি না? হ্যাঁ, আমরা কইতেছি ক্ষমা চাইলে পারবে, মাপ চাইতে হইব, শাস্তি পাইতে হইব, শাস্তি পাই তারপরে শুদ্ধ হয়ে আইতে হইব, তাহলে আবার রাজনীতি করতে পারবো। ঠিক জামাতের ব্যাপারেও এই কথাটাই 40 বছর 50 বছর ধরে মানুষ বলছে। আমরাও দলের মধ্যেই আলোচনাটা তুলছিলাম, আমরা তো বাইরে বলি নাই, দলের মধ্যে তুলছি। এই জায়গা থেকে আমরা আশা করছি যে জামাত তার রাজনীতিটাকে বোঝার চেষ্টা করবে, বাস্তবতার আলোকে তার রাজনীতিকে সে বিশ্লেষণ করবে। কথা হচ্ছে রাজনীতিকে সুযোগ মতো সংস্কার করতে হয়, ভুল ত্রুটি স্বীকার করতে হয়। শেখ হাসিনা আজকে যেটা করতেছে, অন্যায় করার পর জোর গলায় কথা বলতেছে, নিজের ভুল স্বীকার করতেছে না। এরকম ভুল যদি আমিও করি, আমরাও করি, আমাদেরও কপালে দুর্গতি আছে। আমরা বলছি দলের প্রেসিডেন্ট সেক্রেটারি এই ধরনের গুরুত্বপূর্ণ পদ এক ব্যক্তি 2বার বা 3বার বেশি থাকতে পারবে না। এটাও আনার জন্য, কারণ রাজনৈতিক দলে যদি সংস্কার না হয়, রাষ্ট্র সংস্কার কাজে আসবে না। এই জন্য আমরা রাজনৈতিক দলকে সংস্কার করতে চাচ্ছি। শুধু এই সংস্কারটা যদি হয়, দুর্নীতি এবং দলকে ব্যক্তি কেন্দ্রিক, পরিবার কেন্দ্রিক দল বানানোর চেষ্টাটা কমে যাবে। আমরা রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রীর ক্ষমতার ভারসাম্য আনানোর কথা বলছি। আমরা পার্লামেন্টে 2 ধরনের প্রভিশন রাখতে বলছি। একটা হচ্ছে এখন যে নির্বাচন পদ্ধতি আছে এটা, আর একটা হচ্ছে যে যত পার্সেন্টেজে ভোট পাবে সেই পার্সেন্টেজের আলোকে 100 আসনকে মনোনীত করার কথা বলছি। এখন যেরকম 50টা হয় না, ওইটা হবে 100টা, এবং এটা নারী পুরুষ মিলায় হবে। সেখানে যারা ভোটে, যে সমস্ত গুরুত্বপূর্ণ লোক পার্লামেন্টে আসা দরকার, রাজনৈতিক দলগুলো তাদেরকে পার্লামেন্টের মেম্বার হিসেবে সংখ্যানুপাতিক ভিত্তিতে দিবে। এর বাইরে পুলিশের জন্য আলাদা কমিশন, বিচারপতিদের আলাদা কমিশন, পুলিশের জন্য আলাদা মন্ত্রণালয়, এরকম কিছু কাজ আমরা করার জন্য বলছি, যাতে এগুলো স্বাধীনভাবে কাজ করতে পারে।